আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে। এবং এই অধ্যায়ে যে যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটি জিনিস আমি তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অধ্যায়ের নাম হচ্ছে সেট ও ফাংশন। তো এখানে দেখো, এখানে কি বলা হয় যে বিস্তারিত জিনিসগুলো আমাদের লাগবে, প্রথমত সেগুলো আমি বেসিকগুলো আলোচনা করব এবং পরবর্তীতে যত অঙ্ক আসবে সবগুলো আমরা বোর্ডে আলোচনা করব। দেখো দেখো সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। এগুলোর সাথে আমরা পরিচিত, আমরা ডিনার সেট সবগুলো সেট বলি, তাই না? কাপ সেট ইত্যাদি। আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর তিনি মূলত প্রথমতই 1845 থেকে জন্ম এটা, এবং 1918 মৃত্যুবরণ করেন। সেট সম্পর্কে প্রথম ধারণা প্রদান করেন। তিনি অসীম সেট ধারণা প্রদান করে গণিত শাস্ত্রের আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। তার যে সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। এই অধ্যায়ে সেট সম্পর্কে আমরা বিস্তারিতভাবে যুক্তি এবং চিত্রের মাধ্যমে সমস্যার সমাধান সহ সেট সম্পর্কে সমর্থক ধারণা লাভ করতে পারবো। তো এখান থেকে মূলত তোমাদের জন্ম এবং মৃত্যু, আর এখানে যে বিজ্ঞানের নামটা আছে এটা এমসিকিউ আসতে পারে। তেমন এখানে বেশ কিছু জিনিস তেমন গুরুত্বপূর্ণ না, তোমরা জাস্ট এটা মনে রাখবে। তো দেখো এই অধ্যায়ে আমরা কি কি জিনিস শিখতে পারবো। তো এক নম্বর হচ্ছে সেট উপসেটের ধারণা ব্যাপকভাবে এবং প্রতীক সহ প্রত্যেকটা জিনিস আলোচনা করতে পারবো। সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবো। অসীম সেট ব্যাখ্যা করতে পারবো এবং সসীম সেট কিভাবে এটা ব্যাখ্যা করতে পারবো। তারপর সেটের সংযোগ এবং সেট শেষ সম্পর্কে যাচাই করতে পারবো। সেট শক্তি ব্যাখ্যা করতে পারবো এবং 2-3 সংখ্যা বিশিষ্ট শক্তির উপসেট বের করতে পারবো। তারপর হচ্ছে ক্রোমোজোর বা কার্তেশীয় গুণজ ব্যাখ্যা করতে পারবো। উদাহরণ এবং ভ্যানচিত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় সেট সমাধান করতে পারবো। অন্যয় ও ফাংশন ব্যাখ্যা করতে পারবো। ডোমেন রেঞ্জ কি ব্যাখ্যা করতে পারবো। ফাংশন ডোমেন রেঞ্জ কি ব্যাখ্যা করতে পারবো। ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবো। তো এই জিনিসগুলো মূলত আমরা এই চ্যাপ্টার পড়লে পারবো। তো প্রথমে আমরা আলোচনা করি সেট নিয়ে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত এই 3টি বিষয়ে পাঠ্য বইয়ের সেট, প্রথম 10টি বিষয়ের প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। এই সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে এইভাবে দেখা হয়, এ বি সি, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড ইত্যাদি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এরপরে দেখো, যেমন দেখো এখানে আমি যদি একটু উদাহরণ দিই, যেমন দেখো এখানে দেওয়া আছে 2, 4, 6 সংখ্যা 3টি সেট হচ্ছে এ সেট, যে বড় চিহ্ন দ্বারা প্রকাশ করছি, এটা 2, 3 সেট, এবং সেটকে অবশ্যই দ্বিতীয় চিহ্ন দ্বারা, দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করতে হবে। দেখো সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয় বা এলিমেন্ট বলা হয়। যেমন বি সেটের মধ্যে কয়টা সংখ্যা, এ এবং বি, দুইটা এলিমেন্ট না? তাহলে আমরা বলবো বি সেট। দেখো বি সেটের উপাদান হচ্ছে এ এবং বি, উপাদানটা প্রকাশ করার জন্য আমরা এরকম একটা এলিমেন্ট চিহ্ন ব্যবহার করব। এটাকে এলিমেন্ট চিহ্ন ব্যবহার করা, এলিমেন্ট চিহ্ন বলা হয়। আচ্ছা, এরপরে দেখো এ এলিমেন্ট বি, এটা বোঝায় এ হচ্ছে বি এর উপাদান। এ সেটটা হচ্ছে, অর্থাৎ এই যে উপাদানটা আছে এই উপাদানটা মূলত কোন সেটের? বি সেটের। আচ্ছা, পড়া হয়। এবং এ এবং এ বি, এ দেখো এ বিলংস টু বি, অর্থাৎ এ সদস্যটা হচ্ছে বি সেটের। সেম ভাবে এটাকে আবার এলিমেন্ট বা বিলংস টু বলা হয় আর কি। এবং বি বিলংস টু বি, স্মল বি বিলংস টু ক্যাপিটাল বি, পড়া হয় বি বিলংস টু বি। দেখো উপরের বি সেটের সি এর উপাদান কোনো সংখ্যা নেই, তাহলে আমরা বলবো সি নট বিলংস টু বি। এর পড়া এটি বোঝায় যে সি এর, এই যে সি এর উপাদানটা, অর্থাৎ এখানে কিন্তু সি কোনো উপাদান নাই, তাই না? আর এই সেটের মধ্যে কিন্তু সি কোনো উপাদান নেই, তার জন্য আমরা বলবো যে সি নট বিলংস টু বি, অর্থাৎ বি সেটের মধ্যে সি নামক কোনো সদস্য নাই। এটাকে আমরা বলতে পারি বি ডাজ নট বিলংস টু বি, বি ডাজ নট বিলংস টু বি। এরপর চলে আসো সেটের সেট প্রকাশের পদ্ধতি। দেখো সেটকে 2 পদ্ধতিতে প্রকাশ করা হয়, যথা তালিকা পদ্ধতি, বা এটাকে বলা হয় রোস্টার মেথড, আর বা এটাকে বলা হয় টিউবার মেথড, এবং সেট গঠন পদ্ধতি, এটাকে বলা হয় সেট বিল্ডার মেথড। সো আমাদের মূলত 2টা মেথড আছে, একটা হচ্ছে রোস্টার মেথড, একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। একটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এখন আমরা মূলত তালিকা পদ্ধতিকে নিয়ে আলোচনা করব। দেখো তালিকা পদ্ধতি, এই পদ্ধতিতে সেট সকল উপাদানের সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী, এরকম দ্বিতীয় বন্ধনী দ্বারা এর মাধ্যমে প্রকাশ করা হয়। একাধিক উপাদান থাকলে কমা চিহ্ন উপাদান দ্বারা ব্যবহার করা হয়ে থাকে। আমি যদি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। দেখো এ একটা সেট, এর উপাদান হচ্ছে এবি। এখন এবি কে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করছি, এবং যেহেতু 2টা উপাদান এই জন্য আমরা এ এবং বি কে আলাদা করার জন্য কমা চিহ্ন ব্যবহার করছি। প্রথমত আমাদের এগুলো ব্যবহার করা হয়েছে। বি একটা দেখো, বি হচ্ছে 2, 4, 6, এখানেও আমাদের দেখো যে প্রত্যেকটা সংখ্যাকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করছি, এবং প্রত্যেকটা উপাদানকে আমরা কমা দ্বারা কি করছি আর কি, আলাদা করছি, 2, 4, 6। সেম ভাবে সি একটা সেট, নিলয়, তারপর হচ্ছে তিশা, তারপর হচ্ছে শুভ্রা ইত্যাদি, এগুলোকে আমরা আলাদা করছি কমা দ্বারা, এবং বন্ধনী আমরা অ্যাড করছি কি, দ্বিতীয় বন্ধনী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে সেট গঠন পদ্ধতি।
তো তোমরা তালিকা পদ্ধতি আশা করি বুঝতে পেরেছো। তালিকা মানে বোঝো না, তালিকা মানে হচ্ছে একটা একটা সিরিয়াল। অর্থাৎ তোমাকে যদি বাজার করতে দেওয়া হয় যে আলু 1 কেজি 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে পটল 1 কেজি, 3 নম্বরে হচ্ছে মানে সবজি 1 কেজি, এগুলো হচ্ছে 1 2 3 হচ্ছে সেট গ্রহণ পদ্ধতি, কোনো শর্ত দিল না, এগুলোকে বলা হয় তালিকা পদ্ধতি। সরি, এগুলোকে বলা তালিকা পদ্ধতি। একটা তালিকা করে দিবে, তার মানে একটা তালিকা পদ্ধতি। এবার আসো সেট গ্রহণ পদ্ধতি। সেট গ্রহণ বলতে যেই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট উল্লেখ না থাকলেও উপাদান নির্ধারণের জন্য নির্দিষ্ট ধর্ম থাকে, অর্থাৎ নির্দিষ্ট শর্ত থাকবে। যেমন এ একটা সেট, বলা হচ্ছে এক্স ইজ টু এক্স স্বাভাবিক সংখ্যা, এবং এক্স বি ইকুয়াল টু দেওয়া আছে এক্স ইকুয়াল টু নবম সংখ্যার 5 জন শিক্ষার্থী। এখানে মূলত এই যে এই চিহ্ন দ্বারা এরূপ যেন, অথবা সংক্ষেপে এটাকে বলা হয় সাজ দ্যাট চিহ্ন ব্যবহার করা হয়। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম বা রুলস দেওয়া থাকে, এজন্য এসটিকে বলা হয় রুলস মেথড বা সেট বিল্ডার মেথড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দেখো উদাহরণ 1, আমি যদি উদাহরণ 1 দেখাই, এ একটা সেট দেওয়া আছে 7, তারপরে 14, তারপরে 21, তারপর 28। এটা সেট গঠন পদ্ধতি, তোমরা দেখতেই পাচ্ছ এটা সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করতে বলছে। তাহলে আছে কিসে বলো তো? এটা তালিকায় আছে, কারণ 7 8 9 এভাবে সংখ্যা যদি এরকম ধারাবাহিক থাকে এটাকে বলা হয় কি? তালিকা পদ্ধতি। তাহলে এটা আছে তালিকা পদ্ধতি, নিয়ে যেতে হবে কি? সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা এই সমাধানটা এভাবে করবো। দেখো এই সমাধানটা এভাবে আমরা করতে পারি যে এস এর উপাদানগুলো হচ্ছে 7, তারপরে 14, তারপরে 21 হচ্ছে 28। তোমরা দেখতে পাচ্ছ এটা 7 এর মূলত কি 7 দ্বারা বিভাজ্য। 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। অর্থাৎ বিভাজ্য মানে বুঝে নিবা 7 এর নামতা, অর্থাৎ বিভাজ্য মানে নামতা। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে সংখ্যাটা আছে 7, এটার মতো নামতা আগাচ্ছে। 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21 এভাবে আগাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো যেখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7 এর গুণিতক। তাহলে গুণিতক মানে বোঝায় মূলত নামতাকে। একদম কত পর্যন্ত? এই দেখো 7 এর গুণিতক এবং 7 এর নামতা 28 এর নামতা নয়। আচ্ছা, তাহলে এস এরটা হচ্ছে কি? এক্স, এগুলাকে আমরা এক্স এর উপাদান দিলাম। এক্স সাজ দ্যাট এক্স, 7 এর গুণিতক, যেখানে দেখো এখানে এই যে এই চিহ্ন দ্বারা মূলত বোঝায় এই যে মানে গ্রেটার দেন অর ইকুয়াল, এটা দ্বারা মূলত বোঝায় যে এর থেকে ছোট, লেস দেন অর ইকুয়াল, এটা দ্বারা বোঝায় এর থেকে ছোট অথবা সমান। অর্থাৎ এখানে যেহেতু 28 রয়েছে এই জন্য 28 নিলাম, এবং এটা হচ্ছে 7 থেকে বড়, তাহলে 0 থেকে 7 থেকে বড় হচ্ছে 0 থেকে বড়। আশা করি বুঝতে পেরেছো। তো সেম ভাবে তোমাদের 2 নাম্বারটা দেওয়া রয়েছে। এটা আবার কোন পদ্ধতি দেখো তো? এক্স যেন এক্স হচ্ছে 28 এর গুণনীয়ক, সেট গ্রহণ তালিকা পদ্ধতি রূপান্তর করতে বলছে। তাই 28 এর গুণনীয়ক আমাদের লিখতে হবে, তাই না? তো 28 কে ভাঙতে হবে, 28 কে 28, 14 দুগুণে 28, 7 দুগুণে 28, এভাবে যদি আমরা ভাঙি 28 এর গুণনীয়ক পাবো 1 2 4 7 এবং 14, এরকম আমরা 28 পর্যন্ত পাবো। তাহলে নির্ণয় সেট হচ্ছে 1 2 3 1 2 3 4 7 14 28 এভাবে 3 নাম্বারটা দেওয়া আছে। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বে আমি তোমাদের উদাহরণ 3 থেকে বাকি যে কাজগুলো রয়েছে এখানকার কাজগুলো সুন্দর মতো করে সমাধান করে দিব। আশা করছি তোমরা সুন্দর মতো করে বুঝতে পারবে। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।